প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, আজ 15ই মে বিশ্ব পরিবার দিবস। এই দিবসটিকে মাথায় রেখে আজ আমাদের বিশেষ আয়োজন। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন চিকিৎসা সমাজকর্মী। চলুন আমরা প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডক্টর তানিয়া রহমান 1964 সালের ডিসেম্বরে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামের পরিচালক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং পরিবার দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, এবং একই সাথে বিশ্ব পরিবার দিবসের শুভেচ্ছা তোমাকে এবং এনটিভির দর্শকদের। ম্যাডাম, এই যে পরিবার দিবস, কেন এই দিবসটিকে নিয়ে আসলে এত সারা বিশ্বব্যাপী এত তোড়জোড়, এত আয়োজন করে এই দিবসটিকে পালন করা, প্রথমেই আমি এটি একটু জানতে চাইব। আসলে এই বিষয়টা এসছে অনেক আগে, 1993-এর দিক থেকে ইউএন অ্যাসেম্বলি থেকে এই জিনিসটার প্রথম উৎপত্তি হয়। কারণ পরিবারের সাথে কিছু সংশ্লিষ্ট ব্যাপার বিষয় আছে যেগুলো আমাদের সাইকোলজিক্যাল, ইকোনমিক্যাল এবং ডেমোগ্রাফিক দিক থেকেও আমাদের পরিবারকে প্রভাবিত করে। এবং এই কারণে আমরা দেখি আজকে দি মাদার ডে, ফাদার ডে, এত ডে উৎসব পালন করতে হয় কেন? কারণ আসলে পরিবারের যখন থেকে পরিবারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তখন মনে করতো যে পরিবার হয়তো জয়েন্ট ফ্যামিলিতে বাবা মা, দাদা দাদি, নানা নানি অনেকেই থাকতো যারা পরিবারের অনেক সুবিধা অসুবিধাগুলো শেয়ার করতো। কিন্তু এক পর্যায়ে এসে যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, তখন একক পরিবারগুলো হয়ে যায়, তখন দেখা যায় বাবা মার মানে এই যে শিক্ষা, এডুকেশন, এই জিনিসগুলো আসার সাথে সাথে তখন দেখা যাচ্ছে পরিবারের জন্য যে সময়, সেই সময় পর্যাপ্ত সময় পরিবারের সদস্যরা দিতে পারে না। পরিবারের দিবসের এবারের থিমটা হচ্ছে ফ্যামিলি। এখানে যেটা আছে ফ্যামিলির সাথে সাথে আছে এডুকেশন অ্যান্ড ওয়েলবিং অফ দি ফ্যামিলি অর ফ্যামিলি মেম্বার। আচ্ছা, এর মানেটা কি একটু যদি বুঝিয়ে বলতেন। একটা ওই যে বললাম, পরিবারে আমরা যখন বলছি যে মা দিবস, বাবা দিবস, এক একটা দিবসকে পালন করে আমরা তাদের গুরুত্ব, তাদের ভূমিকা এবং পরিবারের সাথে তাদের সংশ্লিষ্টতাটাকে তুলে ধরতে চাই যে মা কত গুরুত্বপূর্ণ একটা পরিবারে, বাবা কত গুরুত্বপূর্ণ একটা পরিবারে। এবং এই পাশাপাশি যে জিনিসটা আসছে এডুকেশন, শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবারের জন্য। এবং সর্বোপরি যে জিনিসটা বলা হয় ওয়েলবিং, সবার ওয়েলবিং, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে থেকেই একজন মানুষ কিন্তু ভালো মানুষ হতে পারে এবং সে কিন্তু সবার জন্যই উপকারী হতে পারে, সমাজের জন্য, দেশের জন্য। সেটি পরিবারের কল্যাণেই কিন্তু সম্ভব, বা পরিবারের ভূমিকা সেভাবে থাকলে কিন্তু সেটি সম্ভব। অবশ্যই। তা হলে ওয়েলবিংটা যদি না থাকে, তাহলে পরিবার যদি ঠিকমতো না কাজ করতে পারে, তাহলে পরিবারের প্রত্যেকটি সদস্যের উপর এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আলটিমেটলি এটা সোসাইটির উপর পড়বে এবং ন্যাশনের উপর পড়বে। তার মানে শুরুটাই হয়েছে পরিবার থেকে। অবশ্যই একটু জানতে চাইবো, আমরা কিন্তু জানি অনেক ক্ষেত্রে প্যাথোজেনিক ফ্যামিলি বলে একটা টার্ম আছে। কি এই প্যাথোজেনিক ফ্যামিলি এবং এর গুরুত্ব কি, এর সাথে সম্পর্ক কি এই ফ্যামিলি ডে? প্যাথোজেনিক ফ্যামিলি প্যাটার্ন বলতে এইটাকে বোঝায় যে এই ফ্যামিলিটাতে স্বাভাবিক আচার আচরণ, ইমোশন বা সিস্টেমটাতে চলছে না। অর্থাৎ এখানে কোনো না কোনো কারণে মানে ডিসঅর্গানাইজেশন অফ দি ফ্যামিলি যেটাকে বলা হয়, এখানে পরিবারের ভিতর সদস্যদের ভালো থাকে না এবং স্বাভাবিক সম্পর্ক থাকে না, এবং তাদের আচার ব্যবহারে বিহেভিয়ারাল প্যাটার্নটাও একটু ডিসঅর্ডারের পরিণত হয়। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ত্রুটিপূর্ণ, যেখানে একটু ত্রুটি রয়ে গেছে, যে বাবা মার সাথে সন্তানের যে সম্পর্ক, ভাই বোনদের সাথে ভাই বোনদের যে সম্পর্ক, বন্ডিংসটা, ফ্যামিলি বন্ডিংসটা ওরকমভাবে থাকে না। নট অনলি দ্যাট, কেউ কারো যে আবেগ, অনুভূতি, এই জিনিসগুলো শেয়ারিং, কেয়ারিং, যে জিনিসটা থাকার কথা সেটা থাকে না। অর্থাৎ প্যারেন্টিং অ্যান্ড প্যারেন্টিং, এই দুইটা জিনিসের যে কনসেপ্ট, এই জিনিসটা সঠিকভাবে ওই ফ্যামিলিতে প্রতিফলিত হয় না। আচ্ছা, তাহলে আসলে এই যে আমরা দেখছি যে হতাশা বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, মানুষজন ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ফ্যামিলি থেকেই তো আসছে সেটি। এবং সেটি আসলে কিভাবে, এই প্রভাবটা কিভাবে পড়ছে, ফ্যামিলি কিভাবে এক্ষেত্রে ভূমিকা পালন করছে?
সত্যি কথা, কারণ আমাদের কিছুদিন আগেই গেল ওয়ার্ল্ড হেলথ ডে, এখানে আমরা দেখেছি এবারে থিমটা ছিল ডিপ্রেশন, লেটস টক। হেলথ ডেতে এখানে সবাই সাধারণভাবে বোঝে যে ফিজিক্যাল হেলথ, কিন্তু এখানে যে আমাদের থিমটা ছিল এবার ডিপ্রেশন, বিষণ্ণতা, লেটস টক। কিন্তু কেন কথা বলতে হবে? তার মানে কথা বলেই আমরা ডিপ্রেশনটাকে এখানে ওপেন করে দিয়েছে যে ডিপ্রেশনটা কেন আসছে, ডিপ্রেশন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এবং সেই কারণেই আলোচনা, সেই কথাটাই বোধহয় ফ্যামিলির লোকজনের সাথে সবার আগে ঠিক বলতে পাশাপাশি আসছে আমাদের ফ্যামিলি ডে। তার মানে এই ডিপ্রেশনটা যেখানে আসছে, কথাটা কারা বলবে? কথাটা বলবে পরিবার, কথা বলবে সমাজ, কথা বলবে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার। এবং এই কারণেই কিন্তু ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের গত বছরের স্লোগান ছিল হেলদি ফ্যামিলি হেলদি নেশন। অর্থাৎ যদি আমরা একটা সুস্থ পরিবার দিতে পারি, তাহলে আমরা একটা সুস্থ জাতি দিতে পারবো। এবং এই স্লোগানটাকে সামনে রেখেই কিন্তু গত বছর ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা এই দিনটিকে উদযাপন করেছিল। মানে শুধুমাত্র ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররাই এই থিমটাকে নিয়ে মানে দিনটাকে উদযাপন করেছিল। আচ্ছা, তো এই যে বিভিন্ন প্যাথোজেনিক ফ্যামিলি বা ত্রুটিপূর্ণ বিষয়গুলো আসছে পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে, কিভাবে আসলে হেলদি একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করা যাবে বলে আপনি মনে করেন? অবশ্যই সেখানে সদস্যদের একটি বড় ভূমিকা রয়েছে। থ্যাংক ইউ। এটা একটা মানে কোয়েশ্চেনটা খুব সহজ মনে হলেও অ্যান্সারটা কিন্তু অনেক দিক থেকে ডাইভার্সিটি আছে। কারণ ফ্যামিলি কনসেপ্টটা কিন্তু একটা শব্দ, ছোট শব্দ হলো, এটা অনেক বড় একটা মানে শব্দ, কথা, যেটার অর্থ। কারণ একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক, ইন লজ রিলেশনশিপ, সব কিছু মিলিয়েই কিন্তু একটা পরিবার। এখন দেখা যাচ্ছে যদি বাবা মার মধ্যে কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু এটা সন্তানের উপরে বর্তায়। এবং অনেক স্টাডি হয়েছে এটা নিয়ে, অনেক স্টাডিতেই দেখা গেছে যে যে সমস্ত বাচ্চারা দেখে পরিবারে বাবা মার ভেতরে কোনো কোন্দল সমস্যা, তখন তাদের কিন্তু আচার আচরণেও সেটার প্রতিফলন ঘটে। তারা স্কুলে স্বাভাবিকভাবে যেতে পারে না, বা কখনো তারা অ্যাগ্রেসিভ হয়, কখনো তারা খুব বেশি স্যাড হয়ে থাকে, এবং বাবা মায়েরা সেভাবে সময় তখন দিতে পারছে না, কারণ তারা তো তখন নিজেদের নিয়ে ব্যস্ত। এবং তখন কিন্তু আমরা এই যে বিভিন্ন ডিভাইসগুলোর উপর যে ঝুঁকে পড়ছি, আমাদের সন্তানরা অ্যাবিউজ হয়ে যাচ্ছে বিভিন্ন, হ্যাঁ। এবং রেজাল্টের ক্ষেত্রেও দেখা যায় তারা লেখাপড়ায় খুব যে ভালো করতে পারে তাও না, পিছিয়ে যায় সব কিছুর থেকে তাদের। কারণ তাদের মনে সবসময় একটা টেনশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে, কারণ অ্যাগ্রেশনও অনেক ক্ষেত্রে কাজ করে। তো এই কারণে দেখা যাচ্ছে তারা তাদের সুস্থ পরিবেশটা আসলে পায় না। তো পরিবারের উপর ইম্প্যাক্ট পড়ে, এবং এটা আমি বলবো শুধু বাচ্চাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ছে তা না, তার কর্মক্ষেত্রে, তার সমাজ ক্ষেত্রে, মানে সামাজিক ক্ষেত্রে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু এটার একটা প্রতিফলন দেখা যায়। সো আমরা বলতে পারি করণীয় কি ম্যাডাম, কি আসলে করা উচিত বলে মনে করেন একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে? আপনার পরামর্শ কি থাকবে? ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে যদি বলি, তাহলে আমাদের যেটা হচ্ছে এই ফ্যামিলি বন্ডিংসটাকে আরো স্ট্রং করতে হবে। এবং স্ট্রং করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা কিছু অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে, এবং এই মেসেজগুলো সোসাইটিতে দেবে যে তুমি যখন কাজ করে আসবে, পরিবার কিন্তু একটা এমন জায়গা যেখানে যে তোমার মানে এন্ড অফ দি ডেতে তোমার ওখানে ফিরতে হয়। পাখিরা দেখো সারাদিন আকাশে উড়ে বেড়ায়, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই তারা কিন্তু তাদের নীড়ে ফিরে যায়। নীড়ে ফিরে যেয়ে দেখবে কিচিরমিচির শব্দ কিছুক্ষণ হয়। কেউ খেয়াল করেছো কিনা জানি না, দেখবে যখন সন্ধ্যায় পাখি তার নীড়ে ফিরে, তখন কিচিরমিচির শব্দ করে, এবং এই শব্দগুলোতে মনে হয় যেন ওরা নিজেদের তথ্য, কথাবার্তা খুব আদান প্রদান করছে। ঠিক তেমনিভাবে মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো, মানুষ ঢুকে, আমরা কি করি, ফোনে কথা বলতে বলতে ঢুকছি মোবাইল নিয়ে, ঢোকার পরে ল্যাপটপে যাচ্ছি, কিংবা আমরা ফেসবুকে ঢুকে যাচ্ছি, ফ্যামিলিকে কিন্তু টাইম দিতে পারছি না। কিন্তু আমরা যদি সেটা না করে যখন ফ্যামিলিতে আসবো, অফিসটাকে বাড়িতে রেখে আসি, মানে যেখান থেকে আসি নাকি অফিসটাকে আমরা বাড়িতে নিয়ে আসি, সেটা না নিয়ে এসে যদি আমরা অফিসটাকে অফিসে রেখে আসি, এবং বাড়িতে এসে ঘন্টাখানিক সময় আমরা মোবাইল অফ রাখি, বা এখান থেকে নিজেকে বিচ্যুত করে পুরো সময়টা আমরা পরিবারকে দিই, কোয়ালিটি টাইম দিই, আমরা তাদের সারাদিনের কথা, অনুভূতি, তাদের অনেক ধরনের ফিলিংস থাকতে পারে, সেই জিনিসগুলোকে শুনি, তাদের সাথে একসাথে বসে হাসি, কথা বলি। একসাথে হাসাটাও কিন্তু অনেক জরুরি। বলছে লাভ টুগেদার, একসাথে হাসো, সেটারও একটা গুরুত্ব রয়েছে। একসাথে বসো, এক কাপ চা খাও, সময় দাও, তাদের সমস্যা শোনো, এবং এই যে কোয়ালিটি টাইম দেবে, এটারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এখন বলছে কিভাবে দেব, বলে প্ল্যান করো, প্ল্যান আউট করো, কীরকম
যে পরিবারের সাথে তুমি কি করে ফান করবে, পরিবারের সাথেও তোমাকে ফান কিভাবে করতে আসলে হবে, পরিবারের সাথে নিজের বন্ধনটা বাড়ানো যাবে এবং এই বিষয়ে অবশ্যই আমাদের যারা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার আছেন আপনারা বড় একটা ভূমিকা পালন করেন। মনে করি যে বাচ্চা ওদের আবার কিসের ডিপ্রেশন, ওদের তো কোনো কিছু নাই, সব ক্ষেত্রেই আসলে ওদের এই কাউন্সেলিংটা দরকার আছে এবং সবার আগে ফ্যামিলি, সেটি আজকে আমরা মেসেজ হিসেবে দিতে চাই। আশা করছি ম্যাডাম আপনার পরামর্শ এবং তথ্যগুলো আমাদের যারা দেশবাসী আছেন সবাই শুনবেন এবং যার যার পরিবারে এই সময়টুকু তারা কোয়ালিটি টাইম দেবে। থ্যাংক ইউ। এই বিশ্ব পরিবার দিবসে আমিও বলবো আমরা পরিবারকে কোয়ালিটি টাইম দেই এবং আমরা পরিবারের বন্ডিংসগুলোকে আরো স্ট্রং করি, যেন আমাদের পরিবারটা প্যাথোজেনিক পরিবারে পরিণত না হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কিভাবে পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করা যায়, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অতিথির কাছ থেকে, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা শুনলাম। আশা করছি আপনাদের জীবনে কাজে আসবে এই পরামর্শগুলো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: যদি ফেভারেবল কিডনি অ্যানাটমি থাকে, স্টোন সাইজ যদি ছোট থাকে, তার ড্রেনিং সিস্টেম যদি এডিকুয়েট থাকে, কিডনি সাপোজ নন এক্সক্রিটিং কিডনি, এটাতে আপনি কিডনি কাজই করে না, তা তো ড্রেন হবে না। তো সমগ্র বিষয় বিবেচনা করে যদি স্টোন ক্রাশ করা হয় তাহলে সাধারণত এই ক্ষেত্রে কিডনির ক্ষেত্রে লেস দেন 1 সেন্টিমিটার এবং ফেভারেবল যদি পজিশনে থাকে তাহলে সেটা একটা অ্যাকসেপ্টেড মেথড এবং স্টোন ফ্রি রেট নেয়ার অ্যাবাউট 90% এই ক্ষেত্রে। আমরা যেটা করি অনেক ক্ষেত্রে দেখা যায় মোর দেন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পাথরকেও অনেকের বললেন যেটা যে হয়তো সে অপারেশনে যাইতে চাচ্ছে না, এই ক্ষেত্রে যদি ভাঙার চেষ্টা করা হয় তাহলে স্টোন বাল্ক বেশি থাকে, কমপ্লিট ভাঙা যায় না, ভাঙা গেলেও সেটা বের হয় না, স্টোন ফ্রি রেটটা কমে যায়। তো সেই জন্য এই সাফারিংসগুলো হয় যে হয়তো বলেন যে আমার স্টোন রয়ে গেছে, সেকেন্ড টাইম ভাঙা লাগতেছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।